মারা গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ এদেরকে সঙ্গী করে নিয়ে এসেছিলাম, সাথে করে নিয়ে এসেছিলাম, আল্লাহ এদেরকে রেখে দিয়ে একাই কিভাবে যাব, একাই কেমন করে যাব, তাদের আত্মীয় স্বজনকে গিয়ে কি বলবো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেমন দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে এই মৃত 40 জন ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। মুসলমান মুসা আলাইহিস সালাম এর সঙ্গে সেই তুর পর্বতের সম্পর্ক। তো ওই জায়গাটা আমার নবী মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। আজিজানে মুহতারাম, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, হাদিস শরীফের মাত্র অনুবাদটা বলতেছি আমি। এরপরে নবী আমার আবার আরোহণ করলেন, কিছু দূর অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। নবী আমার অবতরণ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত হওয়ার পর সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাতে নামাজ পড়লেন এই জায়গাটির নাম কি জানেন? নবী আমার বলেন, এই জিবরাইল, জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। কি নাম বললাম? জোরে ব্রেনে সেভ করে নেন। বাইতুল লাহাম। বাইতুল লাহাম কোন জায়গা জানেন? কোনদিন শুনেছেন? শোনেননি? এই বাইতুল লাহাম ওই স্থান যে স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। মায়ের কোলে এসেছিলেন, ওই জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারইয়ামের উদরে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে প্রেরণ করেছিলেন। এ বেরাদার, আজকে যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন, মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে নিয়ে চিন্তিত হলেন, বলে আল্লাহ বাচ্চা প্রসবিত হয়েছে, বাচ্চা নিয়ে ঘরে যাব, বাচ্চা নিয়ে বাড়ি যাব, বাচ্চা নিয়ে দেশে যাব, বাচ্চা নিয়ে এলাকাতে যাব, এলাকাবাসী কি বলবে, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, যে মারিয়াম তোমার বিয়ে হয়নি, তোমার শাদী হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? তাদের প্রশ্নের উত্তর কেমন করে দেব, অ্যানসার কেমন করে দেব? মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম চিন্তিত হয়ে পড়লেন। মহান রব্বুল আলামিন ইলহাম করলেন, মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, শোনো আমি বাচ্চা পাঠিয়েছি, এই বাচ্চাই তোমার কোল থেকে উত্তর দেবে। জোরে, আরেকটু জোরে, ওরে বাচ্চা তোমার কোল থেকে উত্তর দেবে, তোমাকে কথা বলতে হবে না, তোমাকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে না, তুমি চুপ থাকবে, কথা বাচ্চাকে বলবে। মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেজার টুকরা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আজকে বাড়ি আসলেন, ঘরে আসলেন, গ্রামে আসলেন, এলাকাতে আসলেন। আর যেমন আশা, এলাকার মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম ও মা মারইয়ামকে দেখার জন্য ভেগে পড়েছে। এরকম যদি বাচ্চা নিয়ে কেউ আসে, মাইকিং করতে হবে? মাইকিং করতে হবে না। বিজ্ঞাপন করতে হবে না। মানুষ কেমন করেছে সংবাদ পেয়ে যাবে তার আপনার ঠিক নাই, মানুষ আপনার ভেঙে পড়বে। পুরো এলাকার মানুষ ভেঙে পড়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার জন্য, মারিয়ামকে দেখার জন্য। আসার পর বলছে, মারিয়াম তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, তোমার পিতা এরকম ছিল না, মা এরকম ছিল না, কিন্তু তোমার বিয়ে হয়নি, তোমার শাদী হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো, বাচ্চা কেমন করে হলো? যখন জিজ্ঞাসা করলো, মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চুপ ইশারা করে দিলেন, জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে প্রশ্ন করো, হাতের ইঙ্গিতে ইশারাতে বলে দিলেন। এ বেরাদার, একজন ব্যক্তি মা মারইয়ামের কোলে আজকে শিশু সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার ফলে অশালীন শব্দ ব্যবহার করেছিল, মা মারইয়ামকে সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। জবান তার
আঘাত হয়ে গিয়েছিল। মা মারিয়ামের কোলে বাচ্চাকে দেখে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। একজনের হাত বেকার হলো, একজনের জবান বেকার হলো। তাদের কাছ থেকে অন্যরা শিক্ষা পেল। আর কেউ কিছু বলবে, জি চোখের সামনে একজনের জবান বেকার হতে দেখেছে, একজনের হাত বেকার হতে দেখেছে, আর অন্যরা সতর্কতা অবলম্বন করবে না? তারা সতর্কতা অবলম্বন করলো যে আবার কিছু বলতে গিয়ে আবার কিছু হবে। শেষ পর্যন্ত ওরা বলাবলি করতে লাগলো যে আচ্ছা, যখন বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলছে তো বাচ্চাকে জিজ্ঞাসা করো না। আর তো তাদের মধ্যে জ্ঞানী গুণী যারা, তারা জিজ্ঞাসা করতেছে মা মারিয়ামের কোলের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালামকে, বলে তুমি কে, তুমি কে? সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তকটা উঁচু করে এলাকাবাসীদের প্রশ্নের উত্তর দিতেছেন, বলে শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা, আমি হলাম খোদার বান্দা, আমি খোদার ছেলে নই, আমি পুত্র নই, আমি হলাম খোদার বান্দা। এরপরে কি বলতেছেন দেখুন, তিনি বলতেছেন আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। তারপরে বলতেছেন জালানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছেন। জোরে বলতে হবে, আর একটু জোরে। মুসলমান, একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলো আর ঈসা আলাইহিস সালাম উত্তর দিতেছেন আমি হলাম খোদার বান্দা, আমি আমাকে আল্লাহ কিতাব দান করেছেন এবং আমাকে নবী বলে প্রেরণ করেছেন। কি করে কথা বলে? নবী করে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে এলাকাবাসী, গ্রামবাসী আশ্চর্যান্বিত হলো। আজকে শিশু বাচ্চা, মাদ বাচ্চা, সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চা মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় কথা বলেছেন, নবী হয়ে এসেছেন। একটা কথা বলুন, আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? কথা বলতে হবে। আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? জোরে বলেন না। নবী হয়ে এসেছেন। সুন্নি জামাতের আকীদা, নবী হয়ে এসেছেন। হানাফিদের আকীদা, নবী হয়ে এসেছেন। শাফিদের আকীদা, নবী হয়ে এসেছেন। মালিকিদের আকীদা, নবী হয়ে এসেছেন। হাম্বলীদের আকীদা, নবী হয়ে এসেছেন। চার মাযহাব মান্যকারীদের আকীদা, নবী হয়ে এসেছেন। ওয়াহাবীদের আকীদা, তাবলীগীদের আকীদা, জামাতীদের আকীদা, মাযহাবীদের আকীদা, আহলে হাদিসদের আকীদা, জামাতীদের আকীদা। এ ব্রাদার, যে নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, অর্থাৎ 40 বছর বয়সে নবী হয়েছেন। বাতিলদের আকীদা, সকলের আকীদা যে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, লাভ করেছেন। অনেক বাংলা শিক্ষিত ব্যক্তি আছেন, প্রাপ্ত হওয়া মানেও পাওয়া, লাভ করা মানেও পাওয়া। তার মানে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরে নবী নবুয়ত পেলেন, নবী হলেন। এ ব্রাদার, কোন ব্যক্তি, কোন মুল্লা, কোন ডাক্তার, কোন বক্তা, কোন নায়ক যদি বলে যে নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছেন, তবে তার কথাটা ঠিক হবে না বেঠিক? জোরে বলতে হবে যে বেঠিক হবে। আর বেঠিক কথা যদি বলে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে প্রশ্রয় দেওয়া যাবে। জি না মুসলমান, আপনাদেরকে বলি, যারা বলতেছে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে, তাদের কথা ভুল কথা, বেঠিক কথা, ইসলামিক কথা, শরীয়ত বিরোধী কথা। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হননি, 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন।
40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা বিষয়, প্রাপ্ত হওয়া আলাদা বিষয়, আজকে ঘোষণা করা আলাদা বিষয়, আর লাভ করা হলো আলাদা বিষয়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমাদের নবী নবী হয়ে এসেছেন আর 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। মনে থাকবে না? জি থাকবে মনে। এ বেরাদার, আপনাদেরকে বলি, আচ্ছা হাদিস শরীফে আছে না নাই যে আমাদের নবী কবে নবী হয়েছে? বলবো? জি সবাই বলছেন না যে নবী কবে নবী হয়েছে হাদিস শরীফে আছে না নাই? যারা বলছে 40 বছরে নবী নবুয়ত লাভ করেছে, আপনার কিয়ামতের পূর্ব পর্যন্ত বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাঈ বলেন, ইবনে মাজাহ বলেন, বাইহাকী বলেন, তারমিজি বলেন, দারিকুতনি বলেন, কালচুনুবাল বলেন, নাসাঈ বলেন, কোন হাদিস থেকে একটা দলিল পেশ করতে পারবে না, একটা দলিল দিতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদার পিছনে দলিল মওজুদ রয়েছে। আপনাকে বলে দিই কোন হাদিস শরীফে আছে এই মাদ্রাসার জন্য একটা ভাই 1000 টাকা দেন না, যখন ধান উঠবে তারপরে দেন 1000 টাকা, একটা ভাই আপনি নামটা লিখে দেন, পরে আপনি দিন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য একজন ভাই 1 মিনিট কেউ দেওয়ার মতন নাই। মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব গো তুমি গেলেন, একটা ভাই 1 মিনিটের জন্য। দেরি করব না, হাদিসটা আপনাকে শেষ করব, তারপর আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ হবে। তবে একটা ভাইয়ের কাছে বলি 1000 টাকা 10 দিন 20 দিন 1 মাস পরে দেন, নাহলে 2 মাস পরে দেন। একটা একটু হাত উঠান না। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে। আমার রাসূলুল্লাহ আজকে জ্ঞান প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে। মুসলমান একটা ভাই 1000 টাকা ওর পারবেন না? এরকম কোন পিতাহারা মাহারা সন্তান নেই যে আপনি দিবেন 1 মাস পরে, নাহলে 2 মাস পরে দিন, মাত্র 1000 টাকা। ওইদিকে ভাই বোধহয় দিবে, হাত উঠিয়েছেন, চিনতে পারছো? হামিদুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ হামিদুর রহমান ভাই 1000 টাকা দেবে। আর এই ভাইয়ের নাম বুধু মোহাম্মদ, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসসালাতু আলা হযরত। 1000 টাকার দাতা গণ। তবে আরেকটা ভাই যদি দিয়ে দিতেন তো বিজোড় হয়ে যেত। এই ভাইয়ের জানাবার দেবে। এদিকে তাকাও। এ বাবু উঠছো কেন গো? হামিদুল কোরাইডাঙ্গি, আলহামদুলিল্লাহ ভাই জানাবার 1000 টাকা দেবে। তাহলে 3টা হলো। আরেকটা ভাই দিয়ে দেন, হাদিসটা শুনেন। কারণ আল্লাহর নামে 4টি অক্ষর, আমার নবীর নামে 4টি অক্ষর। আল্লাহ এতে 4টি অক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে 4টি অক্ষর। একটা ভাই 4 করে দেন না। আপন পিতার নামে, আপন মায়ের নামে, আপনার পিতামাতা অন্ধকার কবরে কি অবস্থায় শায়িত রয়েছে আপনি জানেন না। এই দানের সওয়াব যেন আপনার মৃত পিতামাতা রূহের নিকটে পৌঁছে যায়। এই ভাই আমার দেবে। এই দিকে হাত উঠেছে আলহামদুলিল্লাহ তাহির মোহাম্মদ, আলহামদুলিল্লাহ তাহির মোহাম্মদ ভাইজান আমার 1000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের দানকে যেন কবুল করে নেয়। এরকম যদি আর কোনো পিতাহারা থাকেন, পাক পাঞ্জাতনের নামে তো দিয়ে দেন, হাদিসটা বলে দিন। পাক পাঞ্জাতনের নামে পিতাহারা, আপনার মা কবরে আছে, পিতা কবরে আছে, যে মা আপনাকে পেটে বহন করেছে, যে মা আপনাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, যে মা আপনাকে শিশু অবস্থায় খাবার চিবিয়ে খাইয়েছে, যে মা আজকে আপনার 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা শীতের রাত্রিতে আপনাকে আমাকে কলিজার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে। এরকম মাহার আছে একটা না। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দেবে। বাবা মান্না হাজী সাহেব, আলহামদুলিল্লাহ হাজী সাহেব 1000 টাকা। এর নিচে একটা ভাই না এরকম মাহারা, শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আরেকটা ভাই বলেন না, একটা ভাই চট করে বলে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, একটা ভাই 1 মিনিটের জন্য ওই ভাই আমার হাত উঠিয়েছে দেবে। আলহামদুলিল্লাহ ওই যে ওই সাইডে একদম পিছন দিকে
নজরুল ইসলাম ভাইজান আমার 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাক আলা হযরত, 1000 টাকার টাকা। এই ব্রাদার শোনেন, তিরমিজি শরীফ তুমি 1000। আলহামদুলিল্লাহ, দেখেন আমার হাসিস এই দুই আনসার দেখছেন, আমার ছাত্র প্রায় আমার মাদ্রাসাতে 5 থেকে 6 বছর ছিল। মাওলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে এবং এই আনসার, এরা দুজনেই একসঙ্গে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এইদিকে আপনার কামার তো এইদিকে কয়েকজন ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, এরা এখান থেকে মোটামুটি প্রায় 15-20 জন আপনার গিয়েছিল। এই একবারে সাবধান রসাকর এই দিক থেকে নিয়ে এদিকে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ হলো। প্রায় মাঝে মধ্যে ফোনে কথা হয়। তো আমার হাসিস আনসার আলী 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে নেন। দেখেন, বলেছিলাম 5টা তো হয়ে গেছে 7টা। আর 3টা ভাইকে 10 করে দেন। 3 জন ভাই 1000 করে দিয়ে 10 করে দেন। আলহামদুলিল্লাহ, আর 3টা, তাহলে 10 হয়ে যাবে ভাই গো। আর আপনাকে অনুরোধ করবো না, আর আপনাকে কষ্ট দেব না, হাদিসটি শেষ করব। জান ভরে যাবে আপনারা তো জীবনই শুনেন, জলসা শুনেন, ওয়াজ নসিহত শুনেন। এ ব্রাদার আর ইসলাম আপনাকে নাসাই শরীফের হাদিস শোনাতেছি। আর একটা যদি মাহারা থাকে, মালুরেরা নাই, একটা কোন ভাই মাহারা, মায়ের নাম আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন। একটা ভাই যদি পারেন মায়ের নামে হাত দিতে না পারেন, 1 মাস 2 মাস পরে দিয়ে দিন। ধান উঠবে, কাটবেন, মারবেন, তারপরে বিক্রি করবেন, তারপরে দিয়ে দিন। না, একটা কোন যুবক নওজোয়ান এইরকম মাহারা একটা ভাই বলেন না, চট করে বলেন 1000 টাকা, বেশি বলিনি ভাই গো। আহা, যে মাকে মা বলে ডাকলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, এই মায়ের নামে মাত্র 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নাই দিতে পারবেন না?